আপনার জিমেইলের পার্সোনাল সিকিউরিটি সেটিংগুলো ঠিক কবে আপডেট করেছেন একটু চেক করে দেখেন তো। আপনার জিমেইল অ্যাকাউন্টের সমস্ত পার্সোনাল বা সিকিউরিটি সেটিংগুলো কি প্রপারলি সেট আপ করা আছে কি না। শুধু টু ফ্যাক্টর অথেন্টিকেটর রান করলেই কি সব কিছু শেষ? প্রত্যেকটা মানুষের মোবাইল ফোনেই কিন্তু তার পার্সোনাল বা প্রফেশনাল সমস্ত ডকুমেন্টস স্টোরেজ থাকে। ফোনের সাথে কানেক্টেড থাকে জিমেইল। একটা স্মার্টফোনে একটা জিমেইল ছাড়া কিন্তু এটা পরিচালনা করা যায় না। ঠিক সেই জিমেইলটা যদি কখনো হ্যাক হয় তাহলে কিন্তু এই পার্সোনাল বা প্রফেশনাল যাই বলেন সমস্ত তথ্যই কিন্তু হ্যাক হওয়ার চান্স থাকে। অনলাইনে প্রতিনিয়ত অনেক নিউজ ভেসে বেড়ায় যে আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে, আমার পার্সোনাল ডকুমেন্ট হ্যাক হয়েছে, আমার পার্সোনাল ছবি বা ভিডিও ফাঁস হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো আসলে কোথা থেকে লিকেজ হয়? আপনার জিমেইলের সিকিউরিটি স্ট্রং না থাকলে কিন্তু এই ধরনের বিপত্তি আপনার সাথেও ঘটতে পারে। সোশ্যাল মিডিয়া ওপেন করলে কিন্তু এই ধরনের নিত্য নতুন ঘটনা প্রতিনিয়ত আমরা দেখি। 2026 সালে এসেও যদি আপনার জিমেইলের সিকিউরিটি বা সেটিংগুলো স্ট্রং না থাকে তাহলে কিন্তু মুহূর্তেই আপনার জিমেইলটা হ্যাক হতে পারে। আর জিমেইলটা হ্যাক হওয়া মানে আপনার পার্সোনাল প্রফেশনাল সব তথ্যই হ্যাক হওয়া। এই ভিডিওটা দেখে আগে আপনি চেক করেন আপনার জিমেইলের সিকিউরিটি বা পার্সোনাল ইনফোর সমস্ত সেটিংগুলো প্রপারলি সিকিউর করা আছে কিনা। যদি সিকিউরিটিগুলো স্ট্রং না থাকে তাহলে এই ভিডিওতে দেখানো প্রসিডিউর মেনটেন করে আপনার জিমেইলের সিকিউরিটি বা সেটিংগুলো আপডেট করুন, যাতে আপনার মেইলের অ্যাক্সেস অন্য কারোর হাতে না যায়। আপনার সমস্ত পার্সোনাল বা প্রফেশনাল ইনফো যাতে সুরক্ষিত থাকে। আপনি আজই এই ভিডিওটা দেখে আপনার জিমেইলের সমস্ত পার্সোনাল বা সিকিউরিটি সেটিংগুলো এনাবেল করবেন।